আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 8:30 বেজে গেছে। ব্যাগ ট্যাগ সব রেডি হয়ে গেছে। আমি এদেরও ডাক দিলাম, সিএনজি চলে এসেছে। সিএনজিওয়ালা ভাই ফোন দিয়েছে। তারপরে সকালে নাস্তাটা তৈরি হয়েছে, কিন্তু খাবো না, মা প্যাকেট করে দিয়ে দিল, বাসায় নিয়ে খাবো। কি করেছে, মুরগি কলিজা গিলা দিয়ে সুন্দর করে ভুনা খিচুড়ি করেছে। এখন গরম গরম খিচুড়িটি নিয়ে বাসায় চলে যাব। আর এদিকে সিনান মুন্সিও উঠে গেছে, কিন্তু এই যে দেখো আমাদের বিদায় দিতে চাই না। আমি বলতেছে আমি চলে যাই, বলতেছে ফুপি তুমি যেও না যেও না, অনেক কান্না করেছে আমরা যখন চলে আসি। আর এই যে সবাই তো উঠেছে, বললাম যেও, ও বলতেছে ফুপি তুমি আবার এসো। তারপরে আমরা নেমে পড়লাম সিএনজিতে, এখন উঠে পড়লাম, সিএনজিতে উঠে পড়েছি আমি, সাবা আর সারা। এই যে মাকে বিদায় দিয়ে চলে যাচ্ছে নিজ বাড়ি গ্রামে। এই যে ইব্রাহিম ভাই তো চলে এসেছে সকাল সকাল। তারপরে আস্তে আস্তে সিএনজি করে চলে যাচ্ছি বাড়িতে। আর বাহিরটা তোমাদের একটু দেখাচ্ছি, একটু হালকা রৌদ্র, হালকা অতটা রৌদ্র নেই, কিন্তু অনেকটাই ঠান্ডা। আর দুনো মেয়ে আবারও সিএনজিতে উঠে ঘুমিয়ে পড়েছে, কারণ গতকালকে একটু জাগা হয়েছিল, সকালে উঠতেই চায় না। তারপরেও 9টা বাজে রওনা দিয়ে চলে আসলাম, সকাল সকাল আসিনি। তারপরে সিএনজির মধ্যে একটু হালকা হালকা ঠান্ডাও লাগতেছে। সারামণি বলতেছে আমার শীত করতেছে। তারপর তো বালাসুর চলে আসলাম। আসার পর সাইদুল বাবাকে রিং দিয়েছি, সে দেখি বলতেছে আমি বড়ি কিনতেছি। তারপর সিএনজিটা থামালাম, বড়ি কিনে দিতেছে। বড়িটা অনেক মিষ্টি ছিল আর অনেক মজা ছিল বড়িগুলো। ছোট ছোট বড়ি হলে কি অনেক মিষ্টি ছিল বড়িগুলো। তারপর তো চলে আসলাম বাসায়। এই যে সিএনজি থেকে নেমে পড়লাম, এখন বাসায় ঢুকে পড়ি। বাসায় আসার পর একটু রেস্ট নিলাম, তারপরে হাত মুখ ধুয়ে সকালে নাস্তা খেতে বসে পড়লাম। আমি একাই খেলাম, মেয়েদের বললাম ওরা একটু পরে খাবে, তারপরে আমি খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ খিচুড়িটা অনেক মজা হয়েছিল। তারপরে যে একটু চা বসালাম, সারামণি বলতেছে একটু চা খাবে, আমি আর সারামণি খেলাম, সাবা খেলো না। আর এদিকে আমি মাছটা ভিজিয়ে রেখেছি, আজকে রুই মাছ ভুনা করব আর শুটকি রান্না করব, লটকা শুটকি আলু দিয়ে রান্না করব। আর এই যে চাল ভিজিয়ে রেখেছি, মাছটা লবণ দিয়ে ঘন্টাখানিক পর রান্না করতে চলে আসব। তারপরে এই যে সারামণিকে চা দিলাম, জান্নাত পাখিও চলে এসেছে, সে বসে বসে বড়ই খাচ্ছে আর সারামণি চা খাচ্ছে। তারপর তো প্রায় 12:30 বাজে চলে আসলাম রান্নাঘরে। রুই মাছগুলো ভেজে নিতেছি, 4 টুকরা রুই মাছ নিয়েছি, এই 4 টুকরাই ভোনা করব আর লটকা শুটকি ভোনা করব। ভাত এই দুপুরের মেনু, তাহলে রান্নাটা করি।
তারপর তো 1 ঘন্টার মধ্যে রান্নাটা হয়ে গেল। আজকে লটকা শুটকি ভুনা, রুই মাছ ভুনা আর ভাত, এই দুপুরের মেনু। তারপরে এদিকে আমি ঢাকা থেকে নিয়ে এসেছিলাম ক্যাপসিকাম, এগুলো বের করতেছে। আর আমার ফুপু নিজের হাতে ডালের বড়ি মানে বানিয়েছিল, সেটা আমাকে দিল। আর এই যে সবুজ সবুজ ক্যাপসিকাম এনেছে, আমাদের এখানে তো পাওয়া যায় না। আমি এগুলো কেটে ফ্রিজে রেখে দিব, সংরক্ষণ করে রাখবো, মাঝে মাঝে খাবো। আমার 2 মেয়ে অবশ্য খায় না, আমি একাই খাবো। আমাকে সবজিতে দিলে ভালো লাগে আমার কাছে, আমি একাই খাবো। 2 মেয়ে বলতেছে আমার এগুলি খেতে ভালো লাগে না, ওদের কাছে আসলে ভালো লাগে না, ওরা খায় না। তারপরে খাবারটা টেবিলে নিয়ে আসলাম, মাকে আর সাইদুলের বাবাকে দিলাম। আমি এখন খাবো না, সকালে এসে খিচুড়ি খেয়েছি না, এখন দুপুরে আর খিদে নাই। আর এদিকে সারামণি আমার ফোনটা নিয়ে দেখো পাখির 2জনের কুটিসুটি ভিডিও করলো। ওরা 2জন কি সুন্দর করে খেলা করে, তাই একটু ভিডিও করলো। সারামণি প্রায় সময় দেখো ভিডিও করে, আমার কাছে ভালো লাগে, এই স্মৃতিগুলো থেকে যাবে, পাখির স্মৃতিগুলো। তারপরে এই যে সারামণিও খেতে বসে পড়েছে। সারামণি কি খাচ্ছে জানো? রোস্ট আর সাদা পোলাও। এই রোস্ট পোলাওটা আমার সেজদেব নারায়ণগঞ্জ থেকে পাঠিয়েছে। মিজানটা গিয়েছিল নারায়ণগঞ্জ, সেখান থেকেই পাঠিয়েছে। তারপরে তো সারামণি দুপুরে খাবার খেয়ে রেস্ট নিল, আমরাও তো দুপুরে খাবার খাইনি, আমি রেস্ট নিলাম। তারপরে বিকেল দিক দিয়ে সারামণি দেখি ফোনটা নিয়ে বাহিরের ভিডিও করলো। গোলাপ গাছ, আমার 2টা গোলাপ গাছে মাশাআল্লাহ সুন্দরী ফুল হয়েছে। আর এই যে দেখো পুদিনা গাছে কতটা লতা ছড়েছে, অনেকটাই পুদিনা গাছের পাতাগুলো সুন্দর হয়েছে। রমজান মাসে মাশাআল্লাহ ভালোই খাওয়া হবে, পুদিনা পাতা অনেক হয়েছে। আর অন্য গাছগুলিও সারামণি ভিডিও করেছে, ভিডিও করে আনার পর আমার বলতেছে আজকে আমি গাছের ভিডিও করেছি। এই যে সারামণি অনেকটাই চর্চা করার পরে ওইটা তো মরিচ গাছ, মাশাআল্লাহ অনেকটাই বড় হচ্ছে, এটা হলো কৃষ্ণ মরিচ গাছ। আর এদিকে বেগুন গাছের পানি দেওয়াতে বেগুন গাছে এখন মাশাআল্লাহ ভালোই একটা বেগুন ধরেছে। এই যে দেখো সারামণি ভিডিও করেছে। আর কাঁঠাল গাছের তো মুচি অনেক পড়ে গেছে, বড় বড় এক একটা মুচি পড়ে গেল। আর বেগুনটা মাশাআল্লাহ আস্তে আস্তে বড়ই হচ্ছে। আর এই যে লজ্জাপতির গাছও আছে আমাদের। এই যে লজ্জাপতি গাছ মাশাআল্লাহ অনেকটা ছড়িয়েছে, আর লজ্জাপতির গাছের ফুলও এসেছে, ছোট ছোট ফুল। আর এই যে দেখো কাঁঠাল বড় বড় একটা মুচিগুলি পড়ে যাচ্ছে বড় বড় হয়ে, দেখি কয়টা থাকে। দেখো আরেকটা জিনিস সারামণি ভিডিও করেছে, এগুলো হলো বিলাতি ধনেপাতা গাছ, সারামণি ভিডিও করেছে, অনেক হয়েছে। আর এই যে আম গাছে বাইয়ে দিয়েছিলাম পুঁইশাক গাছটা, অনেকটাই গোটা এসেছে। দেখো এই গোটাগুলো ভাজি খেতে খুব ভালো, মানে পুঁইয়ের দানা, ছোট থাকতে ভাজিটা খেলে খুব মজা লাগে, কিন্তু আমি আজ পর্যন্ত খাইনি, সবার মুখে মুখেই শুনেছি, একদিন দেখি ভাজি করে খেয়ে দেখব। আর এই যে লেবু গাছে তো ফুল আসতেছে, লেবুও ধরবে, অনেক ফুল এসেছে। তারপর তো দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, কিন্তু এখন তুই সন্ধ্যা হয়নি, মাগরিবের আজান দিতে আরও 15 মিনিট বাকি আছে। বাহিরটা অন্ধকার হয়ে আসতে মনে হয় বৃষ্টি আসতে পারে, হালকা বাতাস ছাড়ছে।
তারপর তো মাগরিবের আজান দিয়ে দিল, আর বাতাসের প্রবণতাও বেশি হলো, অনেক বাতাস আর অনেক ধুলা উঠতেছে। এই যে দেখো বাতাসে অনেক পাতা পড়তেছে আর অনেক ধুলা উঠতেছে, কিন্তু সেই তুলনায় বৃষ্টি হয়নি, হালকা একটু একটু বৃষ্টি হয়েছিল। বৃষ্টিটা অতটা ভালো মতন বোঝাও যায় না, আমার উঠানো ভিজে নেই। এই দেখো কতটা বাতাস। তারপরে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল। তারপরে এই যে দেখো বললাম না হালকা গুড়ি গুড়ি বৃষ্টি, এই যে মাটিতে ফোঁটা ফোঁটা পড়েছে তাই বোঝা যাচ্ছে, এভাবে বোঝা যাচ্ছে না। তারপর আমি চা বসালাম, আমি সাবা আর সারামণি খাবো। বাইরে তো ওটা ঠান্ডা, মনে করলাম একটু চা বসাই, 2-3 জনে খাবো না সন্ধ্যার নাস্তা হিসাবে। তারপরে তো চা বানানো হয়ে গেছে, আমি নিয়ে আসলাম। এখন আমরা 3 জনে বসে চা খাই। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।